রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাই আল্লামা মুফতি আবু নাসির জিহাদি হুজুর মাদ্দাজিলুল আলীকে, যিনি অত্যন্ত উদারতায় আন্তরিকতায় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের যে আমাদের মাঝে যে অন্তদ্বন্দ্ব বিভিন্ন ধরনের অভিমান ছিল, সকল অভিমানগুলোকে মিটিয়ে বিজয়নগরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের শক্তিশালী একটি প্ল্যাটফর্ম তিনি উদাহরণ রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে নবীর মহব্বত নিয়ে ঐক্যবদ্ধ হতে পারার নামই হলো আশিকে রাসূল। তো আজকে বিজয়নগরবাসী আশিকে রাসূলের প্রমাণ রেখেছেন। বৃষ্টির মধ্যে 2-2.5 ঘন্টা ঢাকা টু সিলেটের রাজপথ দখল করে এবং অত্যন্ত প্রাণবন্ত ধৈর্য আর আন্তরিকতার সাথে এই জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে এই মুহূর্তে চান্দরা ডাক বাংলায় আমরা একত্রিত হয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা মুনাজাতের মাধ্যমে এই প্রোগ্রামটি শেষ করব। আমি আপনাদের সামনে এতটুকু কথা বলতে চাই, আমাদের মাঝে কি আর কোনো ভাগ আছে? আমাদের মাঝে পারস্পরিক কোনো হিংসা আছে? কোন ধরনের অভিমান আছে? আমাদের এই ভালোবাসা এই ঐক্য কি আজীবন থাকবে? আজীবন থাকবে। আমরা একা একা তেমন বেশি করতে পারবো না, কিন্তু যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ইতিহাস পাল্টে দিতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে এই বাংলার জমিনে আউলিয়া কেরামদের ভালোবাসা আর আউলিয়া কেরামদের মহব্বত জারি এবং সারি করতে পারবো, ঠিক না? যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এই বাংলার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা ঘরে ঘরে পথ পথ করে উঠবে, ঠিক কিনা? যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে এই বাংলার রাজপথ থেকে মসনদ পর্যন্ত আমি দর্দহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, অতীতে যা হবার হয়ে গেছে, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ইন্টারিম গভর্নমেন্টকে আমি দৃষ্টি আকর্ষণ করছি চান্দরা ডাক বাংলা থেকে। আপনি হয়তোবা নিজেও জানেন যে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এবং এই দেশে মদিনাওয়ালার প্রেমের কথাগুলোকে ঘরে ঘরে পৌঁছে দিতে গিয়ে এই আমাদের কানে আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা কিন্তু মদিনাওয়ালার মহব্বত পেয়েছি। কথা বলেন, ঠিক না? তো সেই আল্লাহর ওলিদেরকে আমরা হৃদয়ে ধারণ করি। এই দেশ সুফি দর্শনের বাংলাদেশ। এই দেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই নাই, এই দেশে কোনো হিংস্রতার ঠাঁই নাই, এই দেশে কোনো কাটাকাটির স্থান নাই। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের নিজেদের অবস্থান জানান দিতে হবে। অনেকে মনে করে আমরা শান্তিপ্রিয়, অনেকে মনে করে আমরা রাস্তায় গাড়ির চোরা ভাঙ্গি না, অনেকে মনে করে যে আমরা আন্দোলন করি না, অনেকে মনে আসলে কি আমরা দুর্বল? আমরা কি দুর্বল? আমাদের অন্তরে নবীর মহব্বত আছে, আমাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত আছে। এক দফা এক দাবি। ইন্টারিম গভর্নমেন্টকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, গতকালও ঢাকার রাজধানীতে লক্ষ লোক নিয়ে আমি সেখানেও সময় টিভি এবং চ্যানেল আইকে ইনফর্ম করে আমি জানান দিয়েছি। আজকে আমি জানান দিতে চাই, অনতি বিলম্বে যদি আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করা না হয় তাহলে এই সুন্নি জনতা ঘরে বসে থাকবে না। এদের ভাত কেউ থাবায় রাখতে পারবে না। সুন্নিরা পানের জলে ভেসে আসা কচুরি পানা নয়, ওরা যখন নেমে যাবে থামা রাখতে পারবেন না। লাস্ট কথা হলো, আপনি মন্দিরে যখন টুকিটাকি মন্দিরে যখন আক্রমণ হয়, আমি দেখি খুব ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেব খুব সুন্দর করে গিয়ে বলেন এই দেশটা সবার, আপনারা সংখ্যালঘু নয়, আপনারা বাংলাদেশি, আপনাদের অধিকার আছে। তাহলে আপনি যদি মন্দির পাহারা দেন আর পরিদর্শন করেন, তাহলে মাজারগুলো যে প্রকাশ্য বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, এবং গতকালও এই মাজারের ভিতরে আল্লাহর ওলির মাজারের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই পর্যন্ত কোন উপদেষ্টাকে দেখলাম না একটা নিন্দা জানানো পর্যন্ত কথা বলতে। আমি দৃষ্টি আকর্ষণ করে শেষ করলাম, অনতি বিলম্বে যে মাজারগুলো ভেঙেছে তা মেরামত করে দেন। অনতি বিলম্বে সেখানে পরিদর্শন করে আইন প্রণয়ন করেন।
যারা এইভাবে মাজার উপেন ভাঙছে, আমরা মাঝে মাঝে শুনতে পারি প্রশাসন থেকে বলে আমরা তদন্ত করতেছি। আরে উপেনে যেখানে মাজার ভাঙবে সেখানে তদন্ত করার রাজি আছে? আপনারা যদি এই সমস্ত ভুয়া কথা বলে আমাদেরকে নয়া সই দিয়ে বুঝাইতে চান, তাহলে ওরা যেভাবে আল্লাহর মাজার আক্রমণ করেছে, আমরা রাজপথে তাদের হাত ভেঙে দিয়ে জামাতের বড় বড় কর্মসূচি শুধু এই জশ্নে জুলুস উপলক্ষে না, এমনিতে আসবে। মাঠে পাওয়া যাবে তো ইনশাল্লাহ? মাঠে পাওয়া যাবে তো ইনশাল্লাহ? সবাই ভালো থাকবেন, একসাথে মিলে থাকবেন। ওই যে আমার এক ভাই আমার ধন্যবাদ দিয়েছে, তাহির হুজুর যে আসছে ওনারে ধন্যবাদ। আমি এই কথাটা আনন্দের সাথে কষ্ট পাইছি। আরে তাহিরি তো ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের পোলা। আরে বিজয়নগরে জশ্নে জুলুস মানে হলো গোটা ব্রাহ্মণবাড়িয়া আশেকদের জশ্নে জুলুস। এই বিজয়নগরে যে কোনো সংকটে দুর্যোগে যে কোনো মোকাবেলায় যদি প্রয়োজন হয়, আর সেই বাতিলের বিরুদ্ধে যদি রক্ত দেওয়ার তালিকা করা হয়, 1 নম্বরে তাহির হুজুরের নামটা লিখে নেন। বরদাস্ত করবো না, কোন ওলি আল্লাহ দুশমনকে বরদাস্ত করবো না। সকলে ঐক্যবদ্ধ থাকুন। একটি সুন্দর সুযোগ এসেছে এখন বাংলাদেশে, এক থাকুন। আমরা ঐক্যবদ্ধভাবে ইতিহাস পাল্টাবো, নবীর মহব্বতের পতাকা উড়াবো। ভালো থাকুন বিজয়নগরবাসী, ভালো থাকুন ব্রাহ্মণবাড়িয়াবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।